ইমাম গাজালি বলেন, পৃথিবীর মানুষ পিছনের দাগটা হলো জমদূত আজরাইল, আর কুয়ার পানির উপরে যে সাপ, এটা তোমার কবরের আযাব। যে গাছগুলারে তুমি জাফটা দিয়ে ধরছ, এই গাছ হলো তোমার জীবনের হায়াত পুঁজি। দুইটা ইঁদুর গাছের যে গুড়ি কাটতেছে, জ্বর সাদা আর কালো, এই দুই ইঁদুর হলো তোমার হায়াতের দিন আর রাত। আমার আপনার হায়াত থেকে যদি একটা দিন চলে যায়, হায়াত কমছে না বাড়ছে? রাত গেলে একটা রাত কমে গেল। এই তোমার হায়াতটারে তোমার জীবনের রাত আর দিন কেটে দিচ্ছে। যত দিন রাত যায় ততই তোমার হায়াতের পুঁজি ফুরায়। আর এই অবস্থায় মধুর চাক থেকে যে মধু খাইতেছ, এই মধুটাই হলো দুনিয়া। পিছনে আজরাইল দাঁড়ানো, নিচে কবরের আযাব সাফ, আর হায়াতটাও কেটে দিচ্ছে। এই অবস্থায় দুনিয়া বুক করলে আর কতটুকু বুক করতে পারবেন? কর্তৃত্ব মিলাইয়া কি দেখো বাইরাম, এই দুনিয়ার প্রেমে আমরা মত্ত এমন ভাবে হইছি, দুনিয়া আমাদেরকে ঘিরে ফেলছে। দুনিয়া পানি যখন নৌকা পানির উপর দিয়ে চলে, নৌকা চলতে গেলে তো পানির দরকার আছে না? নাই আছে। পানি ছাড়া নৌকা চলবে না। পানি নৌকার জন্য দরকারি, উপকারী, কিন্তু এই পানি যদি নৌকার উপরে উঠে যায় ছিদ্র হইয়া, তখন এটা উপকারী না ক্ষতি? দুনিয়ার দরকার আছে, দুনিয়া বুকের বাহিরে থাকতে হবে, ভিতরে ঢুকতে পারবে না। যদি ভিতরে ঢুকে যায় তাহলে শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। হযরত আলী বলেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাবুন। পৃথিবীর মানুষ, তোমরা যে দুনিয়া পাওয়ার জন্য দিন রে রাত, রাত্রি দিন বানাও, এই দুনিয়া একটা মরা গরু। আলী বলেন, দুনিয়া একটা জিতা গরু না মরা গরু? মরা গরু। মরা গরুর কোন দাম আছে? কথা বলে, গরু যখন মরে জায়গা মানুষের কাছে কোনো দাম আছে? আলী বোঝাতে চান এই দুনিয়ার কোনো দাম নাই। আছে। মানুষের কাছে এই মরা গরুর দাম না থাকলেও কুত্তার কাছে এই মরা গরুর দাম আছে না? এ ভাই, এই কিনা ওয়াজে ফেট বলি গেছি গিয়া, হ্যাঁ, বুঝার পরামর্শ করে দুই চারজন একসাথে উঠে যায়। একটু ভাবে না যে আমি উঠার কারণে আরেকজন উঠার সুযোগ পাইব নাকি? দেখো, একটু কমন চেঞ্জ তো থাকার দরকার। বললাম 20-25 মিনিট, এতটুকু সময় বলার পরে যদি আপনার পেশাবে টন টন করে, তো হইল কষ্ট পাইছিল আপনারা? কষ্ট পাইলে প্রায়, আমি যদি একটু কঠিন না হই তাহলে তো ওয়াজটা আপনার 5 মিনিটে ভেঙে দিবেন। আরো যে হুজুররা রয়েছেন, ওনারা এসে কি খালি মাঠের মাঝে ওয়াজ করবো নাকি মাইক ফোন দিব? রাজাপুর বিশাল বড় গ্রাম, এখানে লাগি তো আমি নতুন না, পুরাতন, ঠিক কিনা? পুরাতন, আমি তো জানি, আপনাদের অবস্থাও জানি। অন্যান্য জায়গায় দেখছি ঘর থেকে বারিন্দা বড় হয়, ঘর থেকে বারিন্দা বড়, বুঝছো? ওয়াজের উদ্দেশ্যে মেলা না, মেলার উদ্দেশ্যে ওয়াজ। উপলক্ষ কোনটা? ওয়াজ না মেলা? দি বড় ইটা মেলা তো আসিল না তো অন্যান্য বছর। এবার তো দেখিলাম মেলা আপনারা অনেক বড়।
ওয়াজ ছোট, এটারে ঘর থেকে বারিন্দা বড়। ঘর বানাইলে পরে বারিন্দা বড় দেন, ঘর থেকে না ছোট, ছোট দেয়। আর আপনারা এখানে দেখতেছি ঘর থেকে বারিন্দা বড় হয়ে গেছে। এই ওয়াজ টাজের উপলক্ষে মেলা টেলা এগুলো বন্ধ করা ভাইরা আমার। বিভিন্ন জায়গায় আমরা যাই, গিয়া দেখি ওই যে মেলা নামীয় আজাবটা বসে রাত 12টা-1টা পর্যন্ত, উপযুক্ত মহিলারা পর্যন্ত এই মেলার মাঝে গিয়ে হাজির। ওয়াজ সোয়াবের জন্য না গুনাহ কামাইয়ের জন্য। তো সোয়াবের নাম দিয়ে গুনাহ যে কামাই হইতেছে, এই জন্য আপনাদের একটু সতর্ক হওয়ার দরকার আছে না নাই? কিভাবে সতর্ক হইবেন? হুজুর রাখালিয়া চাপ দিবেন না। আপনার মেয়েকে আপনি কন্ট্রোল করুন, আপনার স্ত্রীকে আপনি কন্ট্রোল করা এটা আপনার দায়িত্ব। এবার যেটুকু বললাম, এটা শুধু আপনাদেরকে বলা নয়, বিভিন্ন জায়গার অবস্থা প্রায় একরকম। ওয়াজ উপলক্ষে মেলা হয়ে যায়, মেলা। ভাইরা আমার, কোন কথার মাঝে আসলাম? হযরত আলী দুনিয়ারে উপমা দিচ্ছেন একটা মরা গরুর সাথে। আর এই মরা গরু এটারে কুত্তায় টানাটানি করে। আলী বলে, গরু মরলে পরে কি শুধু কুত্তায় খায়, আরো কিছু প্রাণী আসে না? শিয়ালেও তো খায়, কাকেও খায়, শকুনেও খায়। এই 3 প্রকারের প্রাণীর নাম না বলে শুধু কুত্তার কথা আলী কেন বললেন? হযরত আলী খুব জ্ঞানী মানুষ। রাসূল বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা, আমি হলাম ইলমের একটা শহর, আর এই শহরের দরজা হলো হযরত আলী। ওনার কথার মাঝে অবশ্যই কোনো হেতু কারণ আছে। কি কারণ? মরা গরু শকুনেও খায়, শিয়ালেও খায়, কাকেও খায়, তাদের কথা না বলে কুকুরের কথা বললেন কেন? এর 1 নাম্বার কারণ হলো, কুকুর দিনও খায়, রাইতও খায়। কাক, মরা গরু দিনও খায়, রাত্রে এটার কাছে থাকে না, সে বাসায় চলে যায়। শিয়াল রাত্রের বেলায় খায়, দিনে মরা গরুর কাছে আসে না। শকুন দিনে খায়, রাত্রে সে গাছের ডালে চলে যায়। আর কুত্তা দিনও খায়, রাতেও খায়। 24টা ঘন্টা কুকুরের সম্পর্ক কার সাথে? কিছু দুনিয়াদার এমন আছে, এরা 24 ঘন্টা সারাদিন ব্যবসা করে, আর রাত্রে বাসা গিয়ে খালি ফিকির করে আগামীকাল কত টাকার মাল ঢুকাইবে, কত বিক্রয় হবে। এই ফিকিরের মাঝে যারা ব্যস্ত, দুনিয়া নিয়ে 24 ঘন্টা, হযরত আলী এদেরকে কুত্তার সাথে তুলনা দিয়েছে। 2 নাম্বার, কাক একা খায় না, এ দল বল লইয়া। শিয়াল সব দল বল নিয়ে আসে। শকুন কি একলাই না আরো সাথে লইয়া? কুত্তা একলা খায়। এটার জাতি বেরিয়ে আর একটা খাইতে দেয় না, ঠিক কিনা? জাতি বেরিয়ে একটা দেয় না। বেটা হয়েছিল ইউনিয়নের সভাপতি, ওয়ার্ডের সভাপতি, একলাই বলতে খাইতে চায়, আর একজন যে বুট মারে নৌকাত্তার কথায় হেও দিতে চাইছে না, ঠিক কিনা? যারা জাতি বাইরে দূরে রেখে নিজে একা ভোগ করতে চায়, এমন দুনিয়াদারদেরকে আল্লাহ হযরত আলী কুত্তার সাথে তুলনা দিয়েছে। কয়টা গেছে? 3 নাম্বার কারণ, কাকে শুধু গোশত খায়, হাড্ডি খায় না। শকুনে শুধু গোশত খায়, হাড্ডি খায় না। আর কুত্তায় গোশতও খায়, হাড্ডিও নাকি দেখো খায়। কিছু দুনিয়াদার এমন আছে যারা হালালও খায়, হারামও খায়, সুদ ঘুষও খায়, দুর্নীতিও করে, হালালও খায়, হারামও খায়। এই সব দুনিয়াদারদেরকে আলী কুত্তার সাথে তুলনা দিয়েছে। কুত্তায় গোশতও খায়, হাড্ডিও খায়। কটা গেল? আরো কোথাও নেই। 4 নাম্বার, কুকুর এমন এক প্রাণী, দেখবেন সে স্বাভাবিক ভাবে কোনোদিন আড়ে না, খালি দৌড়ের উপরে থাকে।
দৌড়তেছে। আপনি ভাবতে পারেন, মনে করতে পারেন যে হয়তো এই কোনো খাবারের সন্ধান পাইছে, না, দেখবেন রাস্তার শেষ পর্যন্ত গিয়া আবার সে একটু দাঁড়ায়া দৌড়াই আইতেছে। বইয়া থাকলো দেখবেন খালি জিব্বায় বাইর করে আর ভিতরে নেই, উতাস তার ভিতরে। কিছু দুনিয়াদার এমন আছে যারা দেখবেন দুনিয়ার দৌড়ার লাগে আয়ুকাশ, খালি দৌড়ের উপরে থাকে। মসজিদে আযান হয়, নামাজে যাওয়ার সুযোগ তার নাই, খালি দুনিয়া দুনিয়া, দৌড়ের উপরে 24টা ঘন্টা থাকে। এমন কিছু দুনিয়াদার আছে না? দুনিয়া লাখপতি থেকে কোটিপতি, কোটিপতি থেকে তার আবার বিলিয়নপতি হওয়ার, এরপরেও তার স্বপ্ন পুরা হয় না, খালি দুনিয়ায় চায়, দুনিয়ায় চায়। এই প্রকারের লোকদেরকে আলী কুকুরের সাথে তুলনা দিছে। আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। হযরত আলী বলেন, দুনিয়া একটা মরা গরু, আর এটারে নিয়ে টানা হেসরা করে কুত্তার দল। মরা গরুর সাথে মানুষের সম্পর্ক হতে পারে না। বাইরে আমার দুনিয়া এমন, যারে ধরতে পারছে দুনিয়ায় শেষ করে দিছে। দুনিয়া এমন চিজ, আপনি চেষ্টা করলেও সারা জীবন যদি তার পিছনে দৌড়ান, দুনিয়ারে ধরা সম্ভব না, আপনারে ধরে দিব। এক বুজুর্গের সাক্ষাৎ হইছে দুনিয়ার সাথে। দুনিয়া একটা সুন্দরী রূপসী মেয়ের সুরত ধারণ করে ওনার সামনে হাজির হয়েছে। আল্লাহর ওলি বলেন, কে রে? কয়, আমি দুনিয়া। আল্লাহর ওলি বলেন, না, তুমি দুনিয়া হতে পারো না, কারণ দুনিয়ার বয়স হয়ে গেছে হাজার হাজার বছর, এটা তো বুড়া হয়ে গেছে। কিন্তু তুমি তো যুবক, যুবতী, তুমি চামড়া এখনো ডিল হয় নাই, তুমি দুনিয়া হইবে কিভাবে? তোমার তো বয়স কম। দুনিয়া জবাব দেয়, আল্লাহর ওলি, আমি মূলই দুনিয়া, তবে আমার চামড়া ডিল না হওয়ার কারণ হলো আজ পর্যন্ত আমাকে ধরার জন্য যারা ধরছে একজনও ধরতে পারেনি। স্পর্শ করলে না আমার চামড়ার মাঝে স্পট পড়তো, কোনো দাগ নাই, চামড়ায় ধরে টানো দেয় নাই, যার কারণে চামড়াও কুচুইছে না। দুনিয়ারে কেউ ধরতে পারে না। দুনিয়া হলো ছায়ার মতন, আম গাছের ডালের মাঝে আম, নিচের মাঝে ছায়া পড়ে কিনা। এটার লইয়া যদি টানেন তাহলে কি হয়? আম আপনারা তো আইবনি। দুনিয়া একটা ছায়ার মতন। এই দুনিয়া যতটুকু আল্লাহ আপনার জন্য বরাদ্দ করে রাখছে, এটা হালাল পথে যদি আপনি সংগ্রাম করেন ধরা দিব। হারাম পথে যদি যান তাহলে রাস্তাটা ঘুরাইয়া হারাম পথে আনবেন, হালাল রিজিকটা নেই। বাইরে আমার দুনিয়া যতগুলো অপরাধ সমাজে সংগঠিত হয়, এই সবগুলোর মূলে হলো দুনিয়া। তাহলে এতক্ষণের ওয়াজে কি বুঝতে পারলাম? মনে হয় দুনিয়ায় এটার, এই দুনিয়া অর্জন করা যাবে না এমন নাকি? না না, দুনিয়া অর্জন করতেন দুনিয়া যাদেরকে ধরা দিছে। হযরত আলী দুনিয়াদারদেরকে যে কুকুরের সাথে তুলনা দিলেন, সকল দুনিয়াদার উদ্দেশ্য না। এমন মানুষ আছে যারা দুনিয়া পাইছে, আল্লাহরেও পাইছে। দুনিয়া পেয়েও তারা আল্লাহ থেকে দূরে সরে নাই। আমার কিছু মানুষ এমন দুনিয়া পাইয়া তারা আল্লাহরে ভুলে গেছে। এই হযরত আলী এদেরকে কুকুরের সাথে তুলনা দিছে। আর যারা আল্লাহকে বলে নাই, দুনিয়া পাওয়ার পরেও এদের উপমা কিন্তু কুকুরের সাথে দেওয়া হয়নি। বাইরে আমার অনেক লোক এমন আছেন দুনিয়াদার, আল্লাহ দুনিয়া তাদেরকে দেওয়ার মতো দিছে, তবে আল্লাহ থেকে দূরে সরে দিন। আব্দুর রহমান জামি আজ থেকে 700-800 বছরের আগের একজন মনীষী। কি নাম? আব্দুর রহমান
জামি, বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ। কেমন বুজুর্গ? উনি একবার সফরে বের হলেন, সন্ধ্যা হয়ে গেছে, বিশাল বড় এক হাওরের মাঝখানে। সিদ্ধান্ত নিলেন যে সন্ধ্যা রাত্রিবেলা যদি সফর করি, চোর ডাকাতের ভয়, কোন একটা বাড়ি যদি পাওয়া যায় তাহলে এই বাড়িতে অবস্থান করে রাত্রিটা কাটায়া দিনের বেলায় আবার সফর শুরু করব। দেখলেন একটা হাওরের মাঝখানে একটা বাড়ি আছে, বিরাট বড় ধনী লোকের বাড়ি। গেলেন, গিয়ে বলতেছেন আমি আজকে রাত্রে অবস্থান করবো আপনার বাড়িতে, আপনার বাড়ির মেহমান হব। লোকটা যদিও ধনী তবে বখিল, কিফটা। হে ভাবতেছে, অঙ্ক করতেছে, ওনারা যদি আজকে রাত্রে থাকতে দেই তাহলে রাত্রে কমের পক্ষে সেটা খাওয়াইতে হইব, সকালবেলা কমের পক্ষে একটা নাস্তা দিয়ে ওনারা বিদায় করতে হইব। তা আমি যদি খাওয়াই তাহলে দুই অক্ত, তাহলে তো আমার সম্পদ কমে যাবে। বলে দিল যে আমার বাড়িতে টাকার মতন কোনো জায়গা নেই। উনি বলতেছেন আমি রাত্রিবেলায় কোথায় যাব একা একা। তো এই সময় এই লোক হুজুরের কিছু ওয়াজ করতেছে যে আপনার ভিতরে আল্লাহর কালাম আছে, জিনমতি, এগুলো আপনার তো ডরানোর কথা না। কি করে ওয়াজ করে? কারে? হুজুর রে ওয়াজ করে। কত বড় সাহস! আমরা মাঝে তো কিছু মুসল্লি আছে, এরাও সময় সুযোগে ইমাম সাহেবরা খুব ভালো করে ওয়াজ করে। কোন সময়? বেতন বাড়ানোর যদি কোনো আবদার করে, যে তেল ডাল চাল পাতির আনাজপাতির দাম বেশি, বেতন ইমাম সাহেবের ৭,০০০ আর ১,০০০ যদি আবদার করে লায়, তো এই সময় এরা ওয়াজ করে না হুজুর আর কম টাকার মাঝেও বরকত আছে। কি আছে? হুজুরা যেন বেতন না বাড়ে, উল্টা ওয়াজ দেয় হুজুর আর টাকার মাঝে নাকি বেতন আছে, বেটা ৬,০০০ টাকার মাঝে বেতন বরকত। অথচ তা সে প্রতি মাসে ২০ থেকে ৩০,০০০ টাকা ইনকাম করে ১০,০০০ টাকা আবার এক মাসে ঋণ হয়ে যায়। আর হুজুরের ৬,০০০ টাকা দিয়ে পরিবার সুন্দরভাবে চলে। বাড়ানোর আবদার করলেই কিছু মুসল্লি এমন আছে, এরা হুজুরের ওয়াজ করে হুজুর আর টাকার মাঝে বরকত আছে। আব্দুর রহমান জামির এমে ডাকো, আপনার ভিতরে কালাম আছে, আপনি জিনপুর ধরাইবেন কেন? জান ওয়াজটা তো ভালোই করছে। উনি গাধার পিঠে সওয়ার হয়ে রওনা দিয়েছেন। কিছু দূর যাওয়ার পরেই এই ধনী লোকের স্ত্রী ছিলেন সন্তান সম্ভবা, গর্ভবতী। প্রসব ব্যথা শুরু হয়ে গেছে। ডাক্তার কবিরাজ সেই সময়ের যা চিকিৎসা ছিল সব ফেল। পেটের ব্যথাও কমে না, সন্তানও প্রসব হয় না। জামালত পড়ছে কিনা কথা বলে? এটা ঠেলা খাওয়ার পরে কিন্তু আবার হুজুর আরে কেউ কেউ সিনে বিপদ বলে যাতায়াত করলে মনে হয়েছে কিছু সময় আগে যে আমার বাড়িতে একজন হুজুর আসছিলেন, ওনার কাছে কেউ যদি গিয়ে কোন তেল ভরা পানি ভরা বা তাবিজ টাবিজ আনতাম পারি, তাহলে মনে হয় বিপদ থেকে উদ্ধার আছে। গোড়ার পিঠে সওয়ার হয়ে ওনার পিছনে রওনা দিছে ওনারে আনার লাগে। কাছে গিয়ে বলেন, আসেন রাত্রিবেলা যাওয়া লাগবে না, আমার বাড়িতে আসেন। আব্দুর রহমান জানি কই, আপনার বাড়িতে তো টাকার মতন জায়গা নেই। কোন জায়গা আছে? উনি আসলেন। আসার পরে ওনার গাদাটা রয়ে গেছিল ২-৪ জনে নিয়ে গোসল দেওয়াইতেছে। ২ জনে খাবার রেডি করতেছে গাদার লাগে। আগে নিজে টাকারই জায়গা নেই, এখন গাদারেরও খাদেমের খেদমতের অভাব নেই। আর ওনারে খাবার দেওয়া হয়েছে। খাবার দেওয়ার পরে এই ধনী লোক বলতেছে, হুজুর আমার স্ত্রীর প্রসব ব্যথা, ডাক্তার কবিরাজ যা আছে সব দেখে নিছি, প্রসব ব্যথাও কমে না, সন্তানের প্রসব হয় না। হুজুর মেহেরবানি করে যদি একটা তাবিজ তোমরা দিতে। আব্দুর রহমান জামি হাইসা দিলেন, মনে মনে বলতেছেন, আচ্ছা যাক, প্রসব ব্যথার কারণে তো আজকে থাকার মতন একটু জায়গা সুযোগ হয়েছে আমার। এই বিপদ না এলে তো আমার কদর তার কাছে বাড়লো না। বললেন একটা খাতা কলম আমার হাতে দাও। খাতা কলম দিছে, দেওয়ার পরে স্বাভাবিক
হাস্যকর একটা কথা লিখছে। কি কথা? মোরা জাসদ খারামারানি যে জাসদ, মোরা জাসদ খারামারানি যে জাসদ, জানে দেখা না যায় দিয়া না যায়। আব্দুর রহমান জামিল এই কথাটা কাগজের মাঝে লিখে দিলেন যে সন্তান প্রসব হইলে হোক না হইলে না হোক, আমার কি আগে, এই প্রসব ব্যথার কারণে রাত্রে টাকার মতন তো একটা ব্যবস্থা আমার হইছে নাকি? দেখো ওনার এর চেয়ে বেশি কিছু লাগেনি। এই প্রসব ব্যথা হলে না ওনার কদর বাসা ওনার লই আইছে। এতটুকু কথা লেখে আব্দুর রহমান জামিটারে তাবিজ বানায়া বলে দিলেন, যাও গিয়ে তোমার স্ত্রীর উরুর মাঝে নিয়ে বেঁধে দেও। এই তাবিজটা যে মুহূর্তে মহিলার উরুর মাঝে নিয়ে লাগাইছে, মহিলা বলেন, আমি অনুভব করলাম আমার পেটের ভিতর থেকে কে জানি সন্তানটারে ধাক্কা দিয়ে বের করে দিছে। স্বাভাবিক কথার মাঝে আল্লাহ কোরআনের আসর দিয়া দিছে। কত বড় আল্লাহ ওয়ালা! যার স্বাভাবিক কথায় কোরআনের আসর দিয়ে দেয়, ওনার মুখের কথার দাম আছে না নাই? দেখো উলামায়ে কেরাম বলে, এই যে স্বাভাবিক কথাটা তাবিজে লিখে দিয়েছেন সেটা, এটা এখনো কাজ করে। প্রসব ব্যথার সময় যদি তাবিজে লিখে দেয় সন্তান ভূমিষ্ঠ হয়। বুঝুননি কত বড় আল্লাহ ওয়ালা! আব্দুর রহমান জামিল সিদ্ধান্ত নিলেন গিয়া মুরিদ হইবেন একজন বুজুর্গের কাছে। বুজুর্গ তিনি খুঁজতেছেন, যার কাছে গিয়ে যখন জানতে পারেন উনি দুনিয়াদার মালদার, কোটি কোটি টাকার মালিক, আব্দুর রহমান জামিল চলে আসে যে না, যিনি মালদার তিনি আল্লাহওয়ালা হতে পারে না, মালদার কখনো আল্লাহওয়ালা হতে পারে না। চলে আসে। এইভাবে একদিন উবাইদুল্লাহ হারারের সন্ধানে গেলে গিয়ে শুনতে পারলেন উবাইদুল্লাহ হারার বড় একজন মালদার, কোটি কোটি টাকার মালিক, তবে আল্লাহওয়ালা বলো। আব্দুর রহমান জামিল মনে মনে ভাবলেন, মালদার কিভাবে আল্লাহওয়ালা হয়? না, ওনার কাছেও মুরিদ হওয়া যাবে না। রাত্রি হয়ে গেল, রাত্রিটা উনি কাটানোর জন্য ওনার আব্দুর রহমান জামিল উবাইদুল্লাহ হারারের মহল্লার মসজিদের মাঝে ঢুকছেন রাত্রি জাগরণের জন্য। ক্লান্ত শরীর নিয়ে, ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়লেন আব্দুর রহমান জামিল উবাইদুল্লাহ হারারের বাড়ির মসজিদে। ঘুমের ঘরে স্বপ্ন দেখে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। মানুষ দৌড়াদৌড়ি করতেছে হাসরের মাঠে। এমত অবস্থায় যখন বিচার কার্য শুরু হয়ে গেল, সিরিয়াল এসে গেল আব্দুর রহমান জামিল নেকি বদি ওজন দেওয়ার সিরিয়াল। আব্দুর রহমান জামিল সিরিয়াল আসার পরে উনি গিয়া দাঁড়াইছেন। নেকি আর বদি পাল্লার মাঝে রেখে ওজন দেওয়া হয়েছে। তাকায় দেখেন নেকি বদির পাল্লা সমান সমান, আটকা পড়ে গেছে। টিকিট জান্নাতে পান না, সমান সমান। জান্নাতের টিকিট পাইতে গেলে তো নেকির পাল্লাটা একটু ভারী উঠে, আটকা পড়ে গেলেন উবাইদুল্লাহ
আব্দুর রহমান জামিল কাকুতি মিনতি করতে লাগলেন, আল্লাহ তুমি আমার একটা টিকিট দিয়ে দাও। আল্লাহ বলেন, না রে, আমার চিরন্তন বিধান হলো জান্নাতের টিকিট যদি পাওয়া লাগে তাহলে বদির চাইতে নেকির পাল্লাটা ওজনদার হইব। সমান সমান তো দেওয়া যাবে। তুমি যা, তোকে একটা সুযোগ দিলাম হাসরের ময়দানে, গিয়ে দেখ কোন একটা নেকি কারো কাছ থেকে আনতে পারোস, এই সুযোগ তোরে দিলাম। আব্দুর রহমান জামিল দৌড়তে লাগলেন নেকি আনার জন্য। মায়ের কাছে গেলেন, বাবার কাছে গিয়ে বললেন, আম্মা, ও বাপ, একটি মাত্র নেকির কারণে আমি আটকা পড়ে গেছি। আপনি না আমার আব্বা, আপনি না আমার আম্মা, একটা নেকি দেন গো, জান্নাতের টিকিট পেয়ে যাব। মা বাবা দিব মনে হয় কি? দেখো সিম্বনি আসলে মা বাবা নেকি দিলেন না, তারা দিলেন খালি হাতে। তিনি চলে আসলেন। এমত অবস্থায় হাসরের মাটি দেখে, স্বপ্নে দেখতেছে একজন লোক দাঁড়ানো। উনি বলতেছেন, কি ব্যাপার, তোমাকে তো পেরেশানিতে মনে হচ্ছে বেশি, তোমার চেহারায় দেখা যায় পেরেশানির ছাপ, কোন কারণে তোমার পেরেশানি? আব্দুর রহমান জামিল কয়, আপনাকে বলে কি লাভ হবে? মার কাছে গেলাম, মা দিল না। বাবার কাছে গেলাম একটা মাত্র নেকির জন্য, বাবা আমারে নেকি দেয় নাই। আপনার আমি চিনি না, আপনি কি আমাকে দিবে? এই লোকটা বলে, বলো দেখি তোমার কি টেনশন, কি সমস্যা? আব্দুর রহমান জামিল বলে দিলেন যে আমার নেকি বদির পাল্লা সমান সমান, একটা নেকির দরকার। আম্মার কাছে গেলাম, আম্মা দিল না। বাবার কাছে গেলাম, বাবা দিল না। বন্ধু বান্ধবের কাছে গেলাম, কেউ দিল না। এই একটা মাত্র নেকির জন্য আমি দৌড়তেছি। এতটুকু বলার পরে এই লোকটা বলেন, যা, আমি তোর একটা নেকি দিয়ে দিলাম। কি দিছে? আব্বাও দেয় না, আম্মাও না, বন্ধু বান্ধব না, অপরিচিত একটা লোক। উনি কয়, আমি তোর একটা নেকি দিয়ে দিলাম। আব্দুর রহমান জামিল এই নেকিটা নিয়ে যখন পাল্লার মাঝে উঠাইছে, ব্যবধান হয়ে গেছে। বদির পাল্লার চাইতে নেকির পাল্লাটা ওজনদার হয়ে গেছে। জান্নাতের টিকিট উনাকে দেওয়া হলো। জান্নাতের টিকিট পেয়ে তিনি মুস্কি মুস্কি হাসতেছে। এমত অবস্থায় আব্দুর রহমান জামিল ঘুমটাও ভেঙে গেছে। ঘুম ভাঙার সাথে সাথে তাকে দেখেনি মসজিদে ওনার সামনে উবাইদুল্লাহ দাঁড়ায় রয়েছে। কে দাঁড়ায় রয়েছে? উবাইদুল্লাহ দাঁড়ায় রয়েছে। কে উবাইদুল্লাহ? যিনি ওনারে নেকি দিছে স্বপ্নের মাধ্যমে হাসরের মাঠে। উবাইদুল্লাহ আব্দুর রহমান জামিল, হাসতেছো কেন? আব্দুর রহমান জামিল কয়, হাসার কারণটা আপনাকে বলা যাবে না। কোনা বলো। এবার তিনি বলেন, আমি গরিব, আমি এসেছিলাম আপনার হাতে মুরিদ হতে। যখন এসে শুনলাম আপনি মালদার, আমি সিদ্ধান্ত নিলাম মালদার আল্লাহওয়ালা হতে পারে না, মুরিদও আপনার হাতে হব না। চলে যাব, রাত্রি কাটানোর জন্য আপনার মসজিদে অবস্থান করলাম। ঘুমের ঘরে স্বপ্নে দেখি হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। এমত অবস্থায় নেকির বদির পাল্লা যখন ওজন দেওয়া হলো আমার, আমি আটকা পড়ে গেলাম। সমান সমান হয়ে গেছে নেকি বদির পাল্লা। যদি জান্নাতের টিকিট পেতে হয় একটা নেকির দরকার। আল্লাহ আমারে সুযোগ দিলেন,
আব্বা আম্মার কাছে গেলাম, বন্ধু বান্ধবের কাছে গেলাম, কেউই আমাকে নেকি দিল না। হঠাৎ তাকায় দেখলাম আপনি আমাকে বলতেছেন, কি ব্যাপার, কেন তুমি দৌড়াদৌড়ি করো, কেন তুমি পেরেশানিতে? আমি প্রাথমিক পর্যায়ে বলতে রাজি ছিলাম না, পরে আপনার অনুরোধে যখন আপনার কাছে বললাম, ও বাইদুল্লাহ, হাসরের ময়দানে আপনি আমার একটা নেকি দিয়েছেন। এই নেকি পাল্লায় রাখার পরে আমার নেকির পাল্লা বাড়ি হয়ে গেছে, জান্নাতের টিকিট পেয়ে গেলাম। এই জন্য আপনি কি করলেন? এই টিকিটটা পাওয়ার পরে আমি হাসতেছি, আর ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙার পরে আপনাকে আমি দেখতেছি চোখের সামনে। ওবায়দুল্লাহ কয়, এ আব্দুর রহমান জামিল, জেনে রাখো দুনিয়া তো নিন্দার, তবে আল্লাহ যদি দুনিয়া কোনো আল্লাহ ওয়ালারে দেয়, কারে দেয়? আল্লাহ ওয়ালারে আল্লাহ দুনিয়া দেয় কি দেয় না? আমরা যে হুজুর আছেন শাইখুল হাদিস সাহেব, দুনিয়া আল্লাহরে আল্লাহ ওনারে দিছেন কিনা? কি দেখুন আপনারা, দিছেন কিনা? ওবায়দুল্লাহ বলে, আব্দুর রহমান জামিল, আল্লাহ যদি দুনিয়া কোন আল্লাহ ওয়ালারে দেয়, এই আল্লাহ ওয়ালারে দুনিয়া আল্লাহ তার নিজের জন্য দেয় না, তোমার মতন আরেকজন বিপদগ্রস্তের জন্য আল্লাহ ওয়ালারে আল্লাহ দুনিয়া দেয়। নিজের লাগি না, বিপদগ্রস্ত মা নেকি দেয় নাই, বাবা দিছে না, কিন্তু ওবায়দুল্লাহ হারাম উনি একটা নেকি হাসরের মাঠে দিছেন কিনা? স্বপ্নের মাধ্যমে কথা বলে। আল্লাহ যদি কোনো মানুষরে সম্পদ দেয়, তাহলে এই সম্পদ আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ তাআলা দান করেন কেন? আরেকজন আল্লাহ ওয়ালার জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, এরপরে কোরআন হাদিসের খেদমতের জন্য আল্লাহ তাআলা সম্পদ দান করে আল্লাহ ওয়ালারে। আর যারা দুনিয়াদার, এরা দেখবেন এটার একবারে গাফটি বেঁধে লয়ে বয়ে থাকে, মসজিদ মাদ্রাসাও দিতে চায় না, একজন এতিম মিসকিনকেও দিতে চায় না, সমাজের উন্নয়নমূলক কোনো কাজেও তাদের অগ্রগতি নাই, এর খালি নিজেরই দরকার, সব লুকায় বয়ে থাকে। ঠিক ঠিক আর জোরে বলে বাইরা আমার, এই যে এক মাদ্রাসা, যে মাদ্রাসা থেকে যুগ যুগ ধরে অনেক ছাত্র, অনেক আলেম বের হচ্ছে, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত টিকে থাকার দরকার আছে না? কিভাবে থাকবে? সরকারের বাজেটই কোনো আইনি আসে না। এই আপনাদের মতন আল্লাহ ওয়ালাদের 2 টাকা 5 টাকা, 1 মন দান, 8 মন দান, 500 টাকা, 1000 টাকা, 100 টাকায় একটা ডিম, একটা মুরগের বদৌলতি মাদ্রাসাগুলো চলতেছে। ঠিক না? আর জোরে বলে, মরণ পর্যন্ত আপনারা এই সমর্থন করে যাবেন তো ইনশাআল্লাহ। আমি বেশি কিছু নয়, সময়েরও বড় অভাব, সকল দাওয়াতি মেহমানি একের পরে আসতেছেন বিদায়, সময় লম্বা, সময় কর্তৃপক্ষ আমাকে দিতে পারবে না, আমিও আবার যাইতাম গিয়ে বাক্কা দূর। এই জন্য আলোচনা সংক্ষেপ, তাও আবার 1 ঘন্টা হয়ে গেছে। আপনারা বেজার হয়েছেন না? কিতাব বেজার হয়েছে? বেজার না খুশি এখনই বুঝিলিম। সর্বপ্রথম এমন একজন মানুষ চাই নবীর ঘরের জন্য, কেমন একজন আল্লাহওয়ালা ধনবান আছেন, মালওয়ালা একজন আল্লাহওয়ালা চাই।